ওই RS এর পাশেই দেখ G এর 1 পেরেছিস তো? পেরেছিস G এর 1? সবাই পেরেছিস? ওকে, ডাউট থাকলে রাকেশের সাথে যোগাযোগ করে নিস। G এর 1 কি বলছে? C2H6O আণবিক সংখ্যাযুক্ত একটা যৌগ যৌগর 1 মোল CH3MgI এর সাথে বিক্রিয়া করে 1 মোল CH4 উৎপন্ন করে। কোনটা বলতো? তার মানে আজকেই পড়লাম, গ্রিগনার্ডের সাথে কার রিঅ্যাকশনে অ্যালকেন বাই অ্যালকোহল। কিছুক্ষণ আগে পড়েছিলাম না? কিছুক্ষণ আগে পড়েছিলাম, ফার্স্ট হয়ে যায় অনেকগুলো স্ট্রাকচার। বুঝতে পারছিস? তিয়াসা কি বলছিস বল? RS এর পাশেরটা G এর 1 C2H6O আণবিক সংখ্যাযুক্ত একটা জৈব যৌগ 1 মোল MEmGI এর সাথে বিক্রিয়া করে 1 মোল CH4 তৈরি করে। তাহলে CH4 তৈরি হয়েছে মানে কি CH3H তৈরি হয়েছে। CH3Hটা আমি কোথা থেকে পাবো? CH3H CH3MgBr থেকে পেয়েছি, তাই তো? CH3H কিভাবে পাই? দেখ, আমার এটা বলে দিয়েছে হচ্ছে C2H6, তারপরে কি বলেছে O। C2H6O মানে কে বলতো? কে কে হতে পারে C2H6O মানে? অ্যাসিটন হতে পারে। অ্যাসিটন তো গ্রিগনারের সাথে রিঅ্যাকশন করে সব বানাবে না। অ্যাসিটন তো অ্যালকোহল বানিয়ে দেবে, মিথেন তো বানাবে না। মিথেন বানাতে গেলে কাকে লাগবে? এই যে কিছুক্ষণ আগে পড়েছিলাম, এইখানে লিখেছিলাম, অ্যালকোহল লাগবে বা ওয়াটার লাগবে। ওয়াটারের ফর্মুলা তো ভাই C2H6O না, তাই তো? কার ফর্মুলা? অ্যালকোহলের ফর্মুলা। বুঝতে পারছিস? তাহলে অ্যালকোহল C2H6O মানে একজনই আছে, C2H5OH। তার মানে এ হচ্ছে আমার C2H5OH। বোঝা গেল? প্লাস মাইনাসের খেলা কিছুক্ষণ আগে খেলেছি, আর খেলছি না। এর মাথায় মাইনাস আছে, এর মাথায় প্লাস, এর মাথায় মাইনাস আছে, এর মাথায় প্লাস। H প্লাস যাবে এই CH3 এর সাথে, আর বাকি বারটা যাবে হচ্ছে ওরকম। তার মানে পাবো হচ্ছে আমি CH4। ক্লিয়ার? বুঝলি? বোঝা গেছে? বাকিটা তারপরে স্টেপটা কি বলেছে বল? কার? এটা C2H5OH, এটা CH3MgBr। ফর্ম হবে কি? CH3 আর H প্লাস মিলে হচ্ছে আমার CH4। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, অ্যালকোহলের সাথে CH3COCl এর বিক্রিয়া। তারা একটু দাঁড়া। আচ্ছা, তারপরে বলছে দেখ, CH3COCl এর সঙ্গে বিক্রিয়া করে A একটি মিষ্টি গন্ধযুক্ত তরল B উৎপন্ন করে। তার মানে অ্যালকোহলটার সাথে, অ্যালকোহলটা হচ্ছে আমার A, অ্যালকোহলের সাথে CH3COCl এর বিক্রিয়া করলাম, কীভাবে বলতে? HCl বার করে দেবো, HCl বার করবো। বুঝতে পারছিস? তাহলে CH3COCl আর C2H5OH বার করলে কি হবে প্রোডাক্ট? বুঝতে পারছিস কি? পাচ্ছিস না ভাই? নেটওয়ার্ক, সরি। তোকে বলেছে ভাই, এর সাথে CH3COCl এর বিক্রিয়া একটা মিষ্টি গন্ধযুক্ত প্রোডাক্ট পাওয়া যায়। ওটা তো হয়ে গেল তো ভাই। এর 1 মোল MEmGb এর সাথে বিক্রিয়া করে 1 মোল CH4 তৈরি করে, তারপর দাঁড়ি, তারপরে লেখা আছে CH3COCl এর সঙ্গে। আরে কি হয়েছে? তারপরে কি বলছে দেখ, এদিকে তাকা, কথা বলিস না। CH3COCl এর সাথে কার বিক্রিয়া করছি? C2H5OH। মনে আছে কি হতো বলতে? HCl বার করে দিতাম, তাই না? HCl বার করবো, প্রোডাক্টটা কি হবে? CH3CO ও C2H5। এটা মিষ্টি গন্ধ, অবভিয়াসলি এস্টার, এস্টারের মিষ্টি গন্ধ আছে। তাহলে এটা হচ্ছে আমার পরেরটা B। বোঝা গেছে? হয়ে গেছে? তারপরে তোর কিছু আছে না? তারপরে কিছু নেই। তারপরেরটা দেখ, এইচেরটা আমাদের করা ক্লাসে, মনে আছে? এইচেরটা করেছি ক্লাসে। কোন দিন করেছিলাম মনে আছে এইচেরটা? ঠিকই বলেছিস। তারপরেরটা কোনটা বলছিস? আরে কোনটা বলছিস বল? অথবা 3 নাইট্রোমিথেন থেকে ডাইমিথাইলামিন। টু ডিগ্রি অ্যামিন।
2 ডিগ্রি অ্যামিন প্রিপারেশনে একটা টেকনিক আজকে বলতাম, CH3NH2 মানে ওর মধ্যে আরেকটা CH3 বের দিয়ে রিঅ্যাকশন করালে অনেকে থামবে না। দেখ একটা হতে পারে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল নয়, মানে অ্যাকসেপ্টেবল নয় মানে কি, ওটা ওখানে গিয়ে থামার কথা না, ঠিক আছে? কি মেথড? CH3NO2 আছে, রিডিউস করলাম করে পেলাম হচ্ছে বলতে কি এটা CH3NH2, এটার মাথায় লোন পেয়ার আছে, হফম্যান মেথড বেসিক্যালি। এর মধ্যে CH3 বিআর দিয়ে অ্যাটাক করলাম, এই লোন পেয়ার গিয়ে অ্যাটাক করবে, বিআর মাইনাস বেরিয়ে যাবে, দেখ CH3NH CH3, এটাই আমার কাছে জানতে হয়েছে। CH3NH CH3 মানে ডাইমিথাইলামিন, কিন্তু আমার এটা এখানে গিয়ে থামতো না, কোয়াটারারি থেকে থামতো। নাইট্রোমিথাইলকে রিডিউস করলে এটা পেয়ে যাবো, ঠিক আছে, SNHCl বা FeHCl দিয়ে, তারপরে CH3 বিআর দিলাম, CH3NH CH3। এটা লিখে রাখতে পারিস খাতায়, কিন্তু এটা এখানে গিয়ে থামবে না, এটা কোয়াটারারিতে গিয়ে থামে, ওই জন্য এটা ইউজ করি না, তাই এটা দেখে বলবো। চার নাইট্রোমিথাইল থেকে ডাইমিথাইলামিন মনে করাবি পরের দিন, ঠিক আছে? কি বলেছিলাম? বায়ার ভিলিয়ার বলেছিলাম। আচ্ছা, আগের দিন গ্রুপে যে পোলটা বানিয়েছিলাম, আলফা ডিগ্লুকোপাইরানোস বিটা ডিগ্লুকোপাইরানোস, ওরা হচ্ছে কি অ্যানোমার, তাই তো? আচ্ছা, তোকে যদি বলে কেউ, আমি আসছি একটু দাঁড়া, তোকে যদি কেউ বলে লিখে রাখতো তিনটে জিনিস পরপর লেখ। 1 নাম্বার লেখ বায়োমলিকুলসের 3খানা কোশ্চেন, হ্যাঁ লেখ। অ্যামাইন প্রোটিনের মধ্যে উপস্থিত লেখ নিশা, প্রোটিনের মধ্যে উপস্থিত। আচ্ছা, প্রোটিনের মধ্যে কোন লিঙ্কেজ থাকে বলতো? প্রোটিনের মধ্যে কোন লিঙ্কেজ থাকে? লিঙ্কেজ অ্যামাইনো অ্যাসিড তো ভাই মলিকিউল, লিঙ্কেজটা কোন কি থাকে? লেখ পেপটাইড লিঙ্কেজ, পেপটাইড প্রোটিনের মধ্যে উপস্থিত পেপটাইড লিঙ্কেজ, হয়ে গেছে? পরেরটা লেখ। 2 নম্বর লেখ অলিগোস্যাকারাইডে থাকে, অলিগোস্যাকারাইডে উপস্থিত কোন লিঙ্কেজ থাকে অলিগোস্যাকারাইডে? গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, ঠিক আছে, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। লিখছিস না? 3 নাম্বার লেখ, লিখবি 3 নাম্বার ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, তাই তো? আচ্ছা, 3 নাম্বার লেখ নিউক্লিক অ্যাসিডে উপস্থিত, তুই লিখছিস তো? উপস্থিত মানে হচ্ছে প্রেজেন্ট, ঠিক আছে? নিউক্লিক অ্যাসিডে উপস্থিত কোন লিঙ্কেজ? লেখ ফসফোডাইএস্টার লিঙ্কেজ, ফসফোডাইএস্টার লিঙ্কেজ। ফসফোডাইএস্টার লিঙ্কেজ কি? আরে কি বললাম তো, হাসি পাচ্ছে? চলে যায় পরের পেজে, SC66, পরের পেজটা চলে যায় SC66। এই পেজে আর কারো কোনো ডাউট ছিল? নাইট্রোমিথাইল থেকে ডাইমিথাইলামিনটা দেখে বলবো, ওটা এইভাবে করলে তো নাম্বার দিয়ে দেবে উচ্চ মাধ্যমিকে। CH3Br CH, কারণ 2 ডিগ্রি অ্যামিনের প্রিপারেশন তো এই Br2 দিলাম শুধু 5-এর CR অথবা 5-এর CR অথবা 3, ওই তো ও ডি। আচ্ছা দেখ, ওই যে ওই কোশ্চেনটা, হ্যাঁ এক্স্যাক্টলি আমি ওটাই বলতাম, 3 নাম্বার কোশ্চেনটা SC66 3 নাম্বার কোশ্চেন, দেখতে পেয়েছিস?
অ্যাসিটনের মধ্যে কি দিলে CH3CO CH2Br হবে? আগের দিন দেখবে একটা মার্ক করেছিলাম, কি করেছিলাম বলতো? অ্যালডিহাইড কিটোনের মধ্যে হ্যালোজিনেশন, শুধু Br2 হিট দিলে কি হতো বলতো? Br2 গ্যাস আর হিট, ওই আলফা হাইড্রোজেন সরে গিয়ে একটা ব্রোমিন ঢুকতো। দেখ তাই হয়েছে, দেখ আলফা হাইড্রোজেন সরে গিয়ে একটা ব্রোমিন ঢুকেছে, দেখতে পাচ্ছিস তো? আগের দিন বইয়ের মধ্যে মার্ক করা আছে। কোথায় আছে? অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে আছে, অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে আছে, দেখবি আগের দিন মার্ক করেছিলাম বইয়ের মধ্যে। ইংলিশ ভার্সানে আছে হচ্ছে 254 নম্বর পেজ, 254 করেছিস, মার্ক করেছিস? আর বাংলায় আছে হচ্ছে আগের দিন মার্ক করা আছে, আর বলছি না। আর এখানে অন্য টাইপের কিছু নেই। চলে এবার চলে যায় দক্ষিণ দিনাজপুর, 7 নাম্বার। মার্টিন মাহাতো আবার দুঃখ পাবে, 6 নাম্বারটা হলো না। চল মার্টিন মাহাতো দিয়ে করি, 6 নাম্বার। না না না, মার্টিন মাহাতো। আরে ভালো খারাপ মিশিয়েই তো পৃথিবী, শুধু ভালোর জন্য ছুটলে হবে? হ্যাঁ, খারাপটা না জানলে তুই ভালোটা বুঝবি কি হবে? চল, তো মার্টিন মাহাতো খারাপ কে বলেছে? বার কর মার্টিন মাহাতো। 738 পেজ নাম্বার, সেট হচ্ছে 6। কষ্ট হচ্ছে না তো কোনো? সেট 6 পেজ নাম্বার হচ্ছে 738। আচ্ছা, উচ্চ মাধ্যমিকের কোশ্চেন করে আমরা ফেব্রুয়ারি মাসের একদিন করবো, ফার্স্ট প্রথম দিকে, ঠিক আছে? আরে পড়াবো না, জাস্ট ওই করবো আর কি, ফেব্রুয়ারিতে পড়াবো না, ঠিক আছে? ফেব্রুয়ারি মাসের পরীক্ষা তো 16 তারিখ থেকে, তো সরস্বতী ঠাকুরের কাছে সব বই দিবি? হ্যাঁ, শুধু সিলেবাসটা দিস, হ্যাঁ, সরস্বতী ঠাকুরের কাছে। সেট 6, ওকে। চল, এমসিকিউ এর মধ্যে 3 নাম্বার কোশ্চেন। কি বলছিস বল? আচ্ছা পাঠা, কোশ্চেন নাম্বার 3, 1-এর 3। আচ্ছা, আগের দিনের ওই কোশ্চেনটা হয়নি, ওটা আগে করবো। পাঠা, গ্রুপে পাঠাবি, যা পাঠাবি গ্রুপে। 1-এর কথা বলিস, কথা বলতে নেই। 1-এর 3 নাম্বার কোশ্চেনটা আগে দেখ। হুইচ ওয়ান অ্যাক্টস অ্যাজ শেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট? এটার অ্যান্সার কি হবে? জিওলাইট। ওটা জিও লাইন দেওয়া আছে, ঠিক আছে? জিওলাইট হচ্ছে অ্যান্সার, বুঝেছিস? জিওলাইট অ্যান্সার। অ্যান্সার এখানে ভুল দেওয়া আছে কিন্তু, জিওলাইট অ্যান্সার। আচ্ছা, মার্টিন মাহাতো পরের দিন 6 থেকে স্টার্ট করবো। আজকে আর করছি না, একটা কোশ্চেন করবো, সেটা আগের দিন গ্রুপে পাঠিয়েছিলাম, রাকেশ পাঠিয়েছিল, ওটা একটু করবো। ভালো কোশ্চেন ছিল, মানে আসার চান্স খুব কম। ওই আগের দিন গ্রুপে বললাম না, একটা কোশ্চেনের অ্যান্সার। আগে আগেরটা করে তারপরটা করছি, ওটা কোশ্চেনটা বার কর। কোন কোশ্চেন? দেখ, আগের দিন গ্রুপে পাঠিয়েছিলাম। ওটা তো ভাই ফেনল, ফেনল টাইপ সিস্টেম তো। আরে ওটা পিসিসি টাইপ সিস্টেম, পিসিসি, ওটা পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, ঠিক আছে? ওটা পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। যা হয় পিসিসি দিলে কি হয়? সি ডাবল বন্ড কনভার্ট হবে, সিএইচও তো হবে না ওখানে, তো ওই কার্বন হাইড্রোজেন তো লেগে ওটা সি ডাবল বন্ডে কনভার্ট হবে, বুঝতে পেরেছিস? কিভাবে হচ্ছে? আচ্ছা, বার করেছিস সবাই কোশ্চেনটা? বার করেছিস কি? কোন কোশ্চেন বার করেছিস? বার করেছিস কোশ্চেনটা? পাঠিয়ে দিচ্ছি, ফরওয়ার্ড করে দিচ্ছি। নেট আছে? দেখ কোশ্চেনটা কি বলেছে, কবে পাঠিয়েছিলাম গ্রুপে? পাঠিয়েছিলাম হচ্ছে, ডেটটা দেখাচ্ছে না, ফ্রাইডে, হ্যাঁ শুক্রবার পাঠিয়েছিলাম। বুঝতে তো আছে, 20 জানুয়ারি, ঠিক আছে? পুরো পুরো কোশ্চেনটা এবিসিডি দিয়ে? আচ্ছা, বাংলাতেও আছে, তাই তো? দেখ কি বলেছে। আচ্ছা, বাংলাতে কোথায় আছে বলে দিচ্ছি, SC 62 পেজেই আছে, ডান দিকে। হ্যাঁ, SC 63 তে ডান দিকে নিচের কোশ্চেনটা দেখ, SC 63 ডান দিকে নিচের কোশ্চেন। WBT SC 63 ডান দিকে নিচের কোশ্চেন। সবাই পেয়েছিস খুঁজে? পাওয়া গেছে খুঁজে? আচ্ছা, কি বলেছে দেখ, বলেছে হচ্ছে তোর কাছে একটা কম্পাউন্ড আছে এ, এর ফর্মুলা দেওয়া আছে কি?
C2H4O, এটাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে এক্সেস ফর্মালডিহাইডের সাথে রিয়াকশন করে বি বানালাম C5H12O4, মাথা গেল উড়ে দেখে সব, ঠিক আছে। তারপরে AlOC2H5, সরি ওটা C2O5 না, C2H5 হবে। AlOC2H5 সাথে রিয়াকশন করে এ বানায় হচ্ছে C, তার মানে ওটা কি রিয়েজেন্ট বলতো? টিশেনকো রিয়াকশন। টিশেনকো চিন্তা পাচ্ছিস? টিশেনকোর প্রোডাক্ট কি হয় বলতো? এস্টার। তাহলে বুঝতে পারছি কার মধ্যে টিশেনকো মনে আছে স্টিকদা? আচ্ছা, তার মানে টিশেনকো আমি কার মধ্যে করতাম মনে আছে? অ্যালডিহাইডের মধ্যে করতাম। কোন টাইপের অ্যালডিহাইডের মধ্যে করতাম বলতো? না, যার মধ্যে আলফা হাইড্রোজেন আছে তার মধ্যে করতাম হচ্ছে টিশেনকো। মনে পড়ছে? ক্যান্ডিজারও কার মধ্যে হতো বলতো? যার মধ্যে আলফা হাইড্রোজেন নেই। মনে আছে? একটা গল্প বলেছিলাম, ছোট্ট গল্প, যদিও ডিটেলসে বলিনি। এই ক্যান্ডিজারোরই স্টুডেন্ট ছিল হচ্ছে টিশেনকো। ক্যান্ডিজারও কোন রিয়াকশন করে ফেমাস হয়েছিল? ক্যান্ডিজারো রিয়াকশন, যার মধ্যে আলফা হাইড্রোজেন নেই এই ধরনের অ্যালডিহাইড। আর টিশেনকো কি করেছিল? আলফা হাইড্রোজেন আছে এই ধরনের অ্যালডিহাইড। তার মানে কি বুঝলাম ভাই? এর মধ্যে আমার আলফা হাইড্রোজেন থাকবে আর ওটা হবে হচ্ছে আমার অ্যালডিহাইড। যেদিন আমি টিশেনকো মার্ক করিয়েছিলাম বইয়ের মধ্যে, সেদিন বলে রেখেছিলাম বইয়েতে এটা লিখে রাখতে আলফা হাইড্রোজেন আছে। না লিখে রাখলে তো সেটা আমার কোনো কিছু করার নেই। তার মানে দেখ আলফা হাইড্রোজেন একটা আছে, এটা ক্লিয়ার বোঝা গেল? এটা হচ্ছে আলফা কার্বন, ওর মধ্যে একটা হাইড্রোজেন আছে। ফর্মুলা কি বলেছে? এটার C2H4O, দুটো কার্বন নেওয়া হয়ে গেল, অক্সিজেন একটা নেওয়া হয়ে গেল, কটা হাইড্রোজেন পড়ে থাকলো? দুটো। কোথায় লাগাবো? খেলা শেষ। এ হলো আমার এটা, বুঝতে পেরেছিস? সি কি হবে? দেখ টিশেনকো করলে কি পাবো? এটার মধ্যে যদি আমি টিশেনকো করি কি হবে বলতো? প্রোডাক্ট CH3CO, এর মাঝখানে CH2CH3, মানে টিশেনকো করলে কি হয়? যে পার্টটা আমার বেসিক্যালি অ্যালডিহাইডে ছিল না, ওটা CH2 সাথে লেগে যায় এরকম এস্টার। টিশেনকো একটাই তো, যদি পরীক্ষাতে আসে একটাই আসবে, বুঝলি? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার সি। ক্লিয়ার? এটা ফর্মুলা মিলিয়ে দেখ, এটাই মিলবে, মিলতে বাধ্য। দেখ C4H8O2 মিলছে, কার্বন আছে 4টে, হাইড্রোজেন আছে 8টা, অক্সিজেন আছে 2টো, মিলে গেল। তারপর কি বলছে ভাই? ড্রাই ইথার মিডিয়ামে LiAlH4 এর সঙ্গে রিয়াকশন করলে এ আর সি সবাই একই যৌগ ডি বানায়, ঠিক আছে? তাহলে LiAlH4 এর সাথে রিয়াকশন যদি করি সবাই আমার একই যৌগই বানাবে। তাহলে LiAlH4 এর সাথে এটা রিয়াকশন করলে কি হয়? এর রিয়াকশন করলে LiAlH4 হচ্ছে রিডিউসিং এজেন্ট, অ্যালকোহল হবে। তাহলে দেখ আমি আমার ডি এর ছবি আঁকি, এটাকে এডিট করে আঁকি দিই, কি হবে? এখানে এটা সরে গিয়ে এখানে একটা হাইড্রোজেন ঢুকবে, এখানে ঢুকবে একটা হাইড্রোজেন, এটা আমার ডি হবে, বুঝতে পারলাম? বুঝতে পেরেছিস? ইথানল ফর্মুলা মেলাই দেখ, C2H6O, এটাকে LiAlH4 দিয়ে করলে কি হয়? দেখবি অ্যালকোহলের প্রিপারেশনের সময় আমি তুই করেছিলাম মোস্ট প্রবাবলি, এস্টারের মধ্যে LiAlH4 দিলে একই খেলাটাই হয়। কীভাবে হয়? এখান থেকে ভাঙবি, ভাঙবো এখান থেকে, ঠিক আছে? এস্টারের মধ্যে LiAlH4 দিলে একই জিনিসই পাবি। এখান থেকে ভাঙলাম, এই পার্টটা কি হবে? পুরো ধরে রিডিউস করে দে। তাহলে এই পার্টটাকে ধরে রিডিউস করলে কি পাবি? CH3C, অক্সিজেনের সাথে লাগা হাইড্রোজেন, কার্বনের সাথে লাগা হাইড্রোজেন, এই কার্বনের সাথে লাগা হাইড্রোজেন, বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, বোঝা গেল? আর এই পার্টটার সাথে লাগা হাইড্রোজেন দেখ হচ্ছে কি HO CH2CH3, তাই তো পাচ্ছি, দেখ দুদিক থেকে সেম জিনিস পেলাম, ইথানল ইথানল ইথানল। তাহলে এটা হচ্ছে আমার ডি, ডি এর ছবি আগে আঁকা হয়ে গেছে, বোঝা গেল? বুঝতে পেরেছিস? ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমার হয়ে গেছে হচ্ছে ডি। তারপরে কি বলছে দেখ, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেটের সাথে রিয়াকশন করে এ বানায় ই, এই তো করবে, এ হচ্ছে। তাহলে ইটা আমার কি হবে? এটা কোন রিয়াকশন? অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট মানে কোন রিয়াকশন বলতো? টলেন্স রিয়েজেন্ট। তাহলে দেখ টলেন্স রিয়েজেন্টের সাথে অ্যালডিহাইডের রিয়াকশনে কি হয় বলতো? অ্যাসিডের সল্ট, অ্যাসিডের সল্ট, তাই তো? অ্যাসিডের সল্ট, অ্যাসিডের সল্ট। তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইড, অ্যাসিডের সল্টটা কি হবে? CH3, ভাই এটা অ্যালডিহাইড না, অ্যালডিহাইডটা ছিল হচ্ছে এটা CH3CHO, এটা ছিল তো এ। এটার অ্যাসিডের সল্ট কি হবে বল? এটা হবে হচ্ছে দেখ এর অ্যাসিডটা CH3COOH, অ্যাসিডের সল্ট কি হবে?
CH3 সেটা বলে মাইনাস, আর এখানে প্লাস পার্টটা কি হবে? প্লাস পার্টটা এজি হয় না, এজি তো আমার প্রেসিপিটেট করে পড়ে গেছে, ওই জন্য আমি মিররটা দেখতে পাবো, সিলভার মিরর। তাহলে প্লাস পার্টটা কি হবে? দেখ তোকে বলে আছে অ্যামোনিয়াক্যাল AgNO3, তাই তো? CH3 সেটা বলে মাইনাস NH4 প্লাস, CH3 সেটা বলে মাইনাস NH4 প্লাস, অ্যামোনিয়াম অ্যাসিডেট। ঠিক আছে, বুঝলি? বুঝেছিস? ফর্মুলা বেলায় দেখি কার্বন কটা আছে, 1 2, হাইড্রোজেন 3 আর 4 7, অক্সিজেন মিলে গেছে, C2H7NO2 মিলেছে। এটা এটা আয়নিক বন্ড, ওটা তো হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। ঠিক আছে, এটা বোঝা গেছে। CH2 সেটা বলে NH4 প্লাস। নিশা কি এদিকে দেখছিস না পিরিয়ড টেবিল দেখছিস? লাস্ট এটা কি বলেছে দেখ, ড্রাই HCl এর প্রেজেন্সে ডি এর সাথে এর বিক্রিয়ায় এফ ফর্ম হয়। ডি কে ভাই? এটা ডি, এটা এ। এ কোথায় গেল ভাই? হারিয়ে গেছে। এক্স্যাক্টলি অ্যাসিটাল কিটাল। ডি আমার ছিল হচ্ছে দেখ ইথানল, এ ছিল হচ্ছে আমার অ্যাসিটালডিহাইড, তাই তো? বুঝতে পারছিস? এর সাথে এর বিক্রিয়া ড্রাই HCl এর প্রেজেন্সে ফর্ম হচ্ছে এফ। এফ এর ফর্মুলা দেওয়া আছে, বুঝতে পারছিস? তাহলে এফটা কি হবে? অ্যাসিটাল কিটালের। দেখ তাহলে এফ আমি লিখছি, এবার লিখি কিভাবে করতাম মনে পড়ছে? CH3CHO মানে হচ্ছে দেখ এরকম CH3CH লিখলাম, এই কার্বনের সাথে কে লাগবে? এদিকে একটা OC2H5, এদিকে একটা OC2H5, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে আমার এফ। ক্লিয়ার? বুঝলি? লিখবি না খাতায়? কখন লিখবি? তাহলে এবার দেখ এটার ফর্মুলা বেলাই, কার্বন কটা? 1 2 3 4 5 6 মিলেছে। হ্যাঁ ভাই 6টা আছে। হাইড্রোজেন 10 3 13 একে 14টা, অক্সিজেন হচ্ছে 2টো, মিলে গেছে। লাস্ট হচ্ছে এবার বি। চল এবারে বিটা ভালো করে লিখবি। দেখ কি বলেছে, বলছে ভাই এক্সেস ফর্মালডিহাইডের সাথে অ্যাসিটাল, এ তো আমার অ্যাসিটালডিহাইড হয়ে গেছে, তাহলে অ্যাসিটালডিহাইডের সাথে এক্সেস ফর্মালডিহাইডের ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে কি ফর্ম হয়? চল দেখি। আমার কাছে আছে হচ্ছে CH3CHO, আর এর মধ্যে কাকে দিলাম? HCHO, কিন্তু এক্সেস মানে আমি যত চাইবো পেতে থাকবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এর মধ্যে দিলাম HCHO, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে কিসের রিয়েজেন্ট বলতো? অ্যালডল, তাই তো? অ্যালডল CH2, আমাকে কনসেন্ট্রেশন বলে দেয়নি, দেখেছিস? এবার এটা কীভাবে বুঝবো? সবই আছে ওদের। আরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন তো বলেনি। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বলেনি, তাহলে কি হবে? এটার তো আমার ক্যান্ডিজেরও হতে পারে, এটার ইয়ে হবে। চল দেখি কি কি হতে পারে, চল দেখা যাক। এটার মধ্যে আমার আছে আলফা হাইড্রোজেন, দেখতে পাচ্ছি আলফা হাইড্রোজেন আছে। তাহলে কিভাবে করবো আলফা হাইড্রোজেন অ্যাটাক? মনে পড়ে কিভাবে করতাম বলতো? তাহলে ফার্স্ট প্রোডাক্টটা দেখ আমার এটা পসিবল। HCO কিভাবে লিখতাম? প্রোডাক্ট, এটাকে ভেঙে লিখতাম না, এরকম ভেঙে লিখতাম। আর কি করতাম? আচ্ছা এবারে দেখ এখানে সেলফ অ্যালডল পসিবল, কিন্তু সেলফ টেলফ এখানে প্রোডাক্ট লিখলে হবে না, এটা একদম মুখস্থ করে যাবো। যদি আসে পরীক্ষাতে মুখস্থ করেই যাবো। কীভাবে হচ্ছে? সেলফ প্রোডাক্ট লিখলে হবে না, কারণ হচ্ছে তোকে ওখানে ওই ফর্মুলাটা মেলাতে হবে আলটিমেটলি। হবে তো অনেক কিছুই, আমাকে তো বিয়ের ফর্মুলাটা মেলাতে হবে না। ঠিক আছে, C5H12 5খানা কার্বন থাকবে, এটা মেলাতে হবে। ভালো করে দেখতে থাক কি হবে। দেখ আমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বেস, এটা হচ্ছে আলফা কার্বন। ফার্স্ট স্টেপে কি করবে? আলফা হাইড্রোজেন এখান থেকে এক্সট্রাক্ট করবে, করে বানাবে হচ্ছে এই জিনিসটা, তাই তো? এটা বানাবে, আর কোনো আপত্তি নেই, এটা নেই। অ্যালডলের ফার্স্ট স্টেপে এই জিনিসটা হতো, মনে আছে? অ্যালডলের ফার্স্ট স্টেপে হতো মেকানিজম বার কর, একটা অ্যালডল বার কর খাতার মধ্যে, আর 2-3 মিনিটের গল্প। বার কর অ্যালডল বার কর, 10 সেকেন্ড টাইম খাতার মধ্যে অ্যালডল খুঁজে বার করা। 5 সেকেন্ড হয়ে গেছে, পেয়েছিস? অ্যালডলের ফার্স্ট স্টেপটা কি আছে? আলফা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট হলো, দেখ কার্বনের মাথায় মাইনাস, এটাই আছে না? এইবারে দেখ এ আমার গিয়ে অ্যাটাক করবে, এর কাছে অ্যাটাক করার কি অপশন আছে মিডিয়ামের মধ্যে? আরেকটা অ্যাসিটালডিহাইড বা আরেকটা ফর্মালডিহাইড। এইবারে বল কোথায় অ্যাটাক ভালো হবে, ফর্মালডিহাইড না অ্যাসিটালডিহাইড? ফর্মালডিহাইড। এই ধরনের কোশ্চেনও আসে, ফর্মালডিহাইড অ্যাটাক ভালো হবে কেন? কারণ দেখ এই কার্বনের পাশে ছোট্ট ছোট্ট হাইড্রোজেন, আর অ্যাসিটালডিহাইডে এই কার্বনের পাশে একটা পুচকে হাইড্রোজেন, একটা বড় CH3, অ্যাটাক করবে ফর্মালডিহাইডে। তাহলে কি হলো আমার? অ্যাটাক হবে কোথায়? এখানে অ্যাটাক হবে। টেনে নিল এটা, বুঝতে পেরেছিস? তাহলে কি প্রোডাক্ট পাবো দেখ, এটা লিখছে একেবারে, এটা CH2 লিখলাম,
অক্সিজেনের মাথায় মাইনাস, এই কার্বনের সাথে এই CH2 বন্ড, তাহলে আমি লিখলাম কি বলতো CH2, আর এই পার্টটা পড়ে থাকলে হচ্ছে CHO, মিডিয়াম থেকে একটা H+ অ্যাবস্ট্রাক্ট করে বানিয়ে ফেলবে হচ্ছে এটা। বোঝা গেল? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমার আলটিমেটলি অবজারভেশন কি হলো? অবজারভেশন দেখ এটাই হলো, কি বলছিস? এক্স্যাক্টলি ওটাই বলছি। দেখ ছিল হচ্ছে আমার এই জিনিসটা, এটা তো অ্যাসিটালডিহাইড, দেখ CH3CHO অ্যাসিটালডিহাইড। তাহলে ফার্স্ট স্টেপের রিঅ্যাকশনটাতে আমার কি হলো, একটা আলফা হাইড্রোজেন সরে গিয়ে CH2H গ্রুপটা ঢুকেছে, কারণ কোনো আপত্তি নেই, এটা নিয়ে আপত্তি থাকার কথাও না। বুঝা গেছে? ক্লিয়ার? বুঝলি? তাহলে একটা ফর্মালডিহাইডের সাথে রিঅ্যাকশন করে আমার কি হলো, একটা H সরে গিয়ে আলফা হাইড্রোজেন সরে গিয়ে একটা CH2H ঢুকেছে। বুঝেছিস? এই যে H সরে গিয়ে CH2H। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝেছিস? তোর কাছে এখনো কটা আলফা হাইড্রোজেন আছে? তোর তো ফর্মালডিহাইড নিয়ে কোনো তো চিন্তা নেই, ফর্মালিটি এক্সেস আছে। আলফা হাইড্রোজেন এখনো কটা আছে? দুটো। তাহলে কি হবে, আরো দুখানা আলফা হাইড্রোজেন আবার রিপ্লেস হবে। বুঝতে পেরেছিস? পরপর স্টেপে একইভাবে হবে। তোর মেকানিজম আবার দেখাচ্ছে, বোঝা গেছে? তাহলে দুটো হবে, আমি চল দুটো এরো দিয়ে একেবারে দেখিয়ে দিলাম। আরো দুটো স্টেপে হচ্ছে, কি হচ্ছে, আরো দুটো হাইড্রোজেন সরিয়ে দিলাম, দিয়ে একটা একটা হাইড্রোজেনের জায়গায় লিখছি কি একটা একটা করে CH2H। চল একটা হাইড্রোজেন সরিয়ে লিখলাম CH2H, আর একটা হাইড্রোজেন সরিয়ে লিখলাম CH2H, আরেকটা CH2H তো কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, আর ওই দিকে পড়ে আছে কি ভাই CHO। কারোর কোনো দুঃখ কষ্ট আছে এটা নিয়ে? এটা আমি পেলাম। ঠিক আছে, ফর্মুলা কি মিলছে এখন অবধি? 1 2 3 4 5, খুব ভালো কথা, 5টা কার্বন পেয়ে গেছি, কংগ্রাচুলেশনস। ঠিক আছে, হাইড্রোজেন কটা, 2 এর আগে 3, 2 5 এর আগে 6, 3 9 এর আগে 10 মেলেনি, হাইড্রোজেন এখন অবধি মেলেনি। তোর কাছে HCHO নিয়ে কোনো চিন্তা নেই। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তুই জানিস না কি দিয়েছে, ক্যান্ডিজারন না অ্যালডলের? এতক্ষণ যে রিঅ্যাকশন হলো এগুলো কোন রিঅ্যাকশন হলো বলতো? সব অ্যালডল। অ্যালডল হয়েছে তো এতক্ষণ, সব কিন্তু অ্যালডল হলো। বুঝতে পারছিস? এইবারে দেখ, এটা এমন একটা মলিকুল দেখতে পাচ্ছিস যার মধ্যে কে নেই বলতো? আলফা হাইড্রোজেন নেই। দেখ এবার আলফা হাইড্রোজেন ছাড়া অ্যালডিহাইড কোন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে? আলফা হাইড্রোজেন ছাড়া অ্যালডিহাইড পার্টিসিপেট করছে ক্যান্ডিজারতে। মিডিয়ামের মধ্যে এও আছে, মিডিয়ামের মধ্যে সেও আছে, কে বলতো? ওই যে এক্সেস দিয়েছি তো, ওকে নিয়ে তো কোনো চিন্তা নেই, দুজনে মিলেমিশে আছে। ঠিক আছে, তাহলে এবার মিক্সচারের ক্যান্ডিজারও হবে, মিক্সচারের ক্যান্ডিজারও হবে। তাহলে বল, যখন আমার HCHO ক্যান্ডিজারতে থাকে তখন আমার কি প্রোডাক্ট হয়? এটা হবে অ্যাসিডের সল্ট, আর এই পার্টটা কি হবে? এটা রিডিউস হয়ে চলে যাবে হচ্ছে অ্যালকোহলে। বুঝলি? তাহলে এটা আমি কিসে পাবো? এটা দেখ রিডিউস হয়ে অ্যালকোহল, তার মানে কি হবে, এটা সরিয়ে দে, এখানে চলে যাবে হচ্ছে OH, এখানে চলে যাবে হচ্ছে H। বুঝলি? আর ও যেখানে যায় যাক ভাই, ওকে নিয়ে আমার চিন্তা নেই। কি পেলাম দেখ এবার, দেখ একটা কার্বন, তার চারিদিকেই দেখ CH2H লেগে আছে, তার মানে 3টে অ্যালডল হবে, আর লাস্ট স্টেপে একটা ক্যান্ডিজারও হবে। 3টে অ্যালডল, 3টে অ্যালডলই কিন্তু ক্রস অ্যালডল, আর একটা ক্যান্ডিজারও কিন্তু ক্রস ক্যান্ডিজারও করে লাস্ট স্টেপে দেখ এটা ফর্ম হবে CH2H, এটা CH2H। বুঝতে পারছিস তো? ঠিক আছে, এইটাই হচ্ছে। তাহলে এবার মিলিয়ে দেখ ফর্মুলা বেলা মিলে যাবে। এবার কার্বন দেখ 5টা আছে, হাইড্রোজেন দেখ ঠিকই আছে 5 3 15, অক্সিজেন আছে হচ্ছে 4টে। এই মলিকুলটার নাম কি? পেন্টা এরিথ্রিটল। লাগবে না? এই মলিকুলটা ইন্টারেস্টিং, কারণ এর পরের মলিকুলটা আরো বেশি ইন্টারেস্টিং। তো এত অবধি তোর জানলে চলে যাবে। বুঝতে পেরেছিস? কোথায় আর জল বেরোবে? হিট করিনি তো, হিট করিনি কিন্তু। একটা কার্বনে তো দুটো OH থাকতে পারে না, এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু। এটা ভালো স্টেবল মলিকুল। ঠিক আছে, এটার নাম হচ্ছে পেন্টা এরিথ্রিটল। হয়ে গেছে? এইবারে দেখ, এই হাইড্রোজেনগুলো হচ্ছে আমার অ্যালকোহলের হাইড্রোজেন, একটু হলে অ্যাসিডিক। এইগুলোকে যদি NO2 মাইনাস দিয়ে, সরি NO3 মাইনাস দিয়ে রিপ্লেস করিস, তাহলে যে কম্পাউন্ডটা পাওয়া যায় সব কটা থেকে এই মানে O মাইনাস, সরি এগুলো হচ্ছে সব, এটা পেন্টা এরিথ্রিটল আর পেন্টা এরিথ্রিটল নাইট্রেট। ঠিক আছে, নাইট্রেট মানে কি NO3 মাইনাস, এটার করেসপন্ডিং NO3 মাইনাসের ভার্সনটা হচ্ছে এক্সপ্লোসিভ। ঠিক আছে, বোম বানাতে কাজে লাগে, পেন্টা এরিথ্রিটল নাইট্রেট। ঠিক আছে, তো এটা হচ্ছে তোর অ্যান্সার। ক্লিয়ার? বুঝলি? এটা হচ্ছে বি। চল আজকে এত অবধি, দেখা হচ্ছে পরের শনিবার।